আপনারা জানেন যে যমুনা টেলিভিশন শুরু থেকেই ছাত্রদের পক্ষে ছিল। আমাদের নির্দেশনা দেওয়া ছিল কোন রাজনৈতিক দলকে নয়, ছাত্রদেরকেই মূলত আমাদের প্রয়োগ দিতে হবে। যেখানে ছাত্ররা গিয়েছে আমরা সেখানেই গেছি। যমুনা টেলিভিশনের টিম আমাদের অনেক নির্যাতন করা হয়েছে, অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এবং রাজপথে যখন আমরা নিউজ কভার করতে গেছি, লাইভ করতে গেছি, আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু যমুনা টেলিভিশন থেমে থাকেনি, আছে ছাত্রদের সাথে। আমি আজ ছাত্রদের কাছে দুটি পায়ে আমি হাত দিয়ে অনুরোধ করব, আজকে যে তোমরা অর্জন করেছো, আজ যে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে, সম্পূর্ণ অর্জন তোমাদের। এই অর্জন বাংলার ইতিহাসে লেখা থাকবে, বাঙালি জাতি আজীবন মনে রাখবে তোমাদের এই তরুণ মুখকে। দয়া করে কিছু দুষ্কৃতিকারীরা ঢুকে পড়েছে তোমাদের মাঝে। কালকে গণভবনে দেখেছি, সংসদ ভবনে দেখেছি, সিরাজগঞ্জে অনেক জায়গায় দেখেছি লুটপাটের কিছু কাজ করে যাচ্ছে, যেটা কিনা ছাত্র সমাজ গিয়ে তাদের কাছে সেই মালামাল উদ্ধার করে আবার সেটা ফেরত দিয়েছে। তোমাদের সজাগ থাকতে হবে। তোমাদের ব্যানার দিয়ে অনেক দুষ্কৃতিকারীরা সরকারি সম্পত্তি নষ্ট করছে। দয়া করে কোন সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয়, সেটি তোমার আমার সকলের দেখার দায়িত্ব। কেউ যেন একটা লুট না করে সেদিকে তোমরা খেয়াল রাখবা। প্রত্যেকটা সরকারি অফিস, বেসরকারি অফিস তোমরা নিজ দায়িত্বে পাহাড় দিয়ে রাখবা, কেউ লুটপাট না করতে পারে। তোমাদের সাথে যমুনা টেলিভিশন আছে, থাকবে, ভবিষ্যতে তোমাদের নিয়ে কাজ করতে চাই যমুনা টেলিভিশন, এমনটাই আমাদেরকে বলা হয়েছে অফিস থেকে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা কেউ কখনোই কোন লুটতরাজের পক্ষে তাদের কাছে যাবা না। কোন রাজনৈতিক দলের ব্যানারের মধ্যে ঢুকে কেউ যদি এরকম কাজ করে তাদের বাধা দিবা এবং তোমরা অবশ্যই সরকারি সম্পত্তিগুলো রক্ষা করবা। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।